যথাযথ মর্যাদা সহকারে আলোকিত আয়োজনে অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় বাবু শচী নাথ শীলের অবসর গ্রহণ পরবর্তী বিদায় সংবর্ধনা প্রদান। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া, ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা মহাসংঘনায়ক ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরো মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শচী নাথ শীলের অবসর গ্রহণ উপলক্ষে গত 12 অক্টোবর 2025 ইংরেজি রবিবার ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীসহ বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সুসম্পন্ন। উক্ত অনুষ্ঠানে আশীর্বাদকের বক্তব্য দেন অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ভদন্ত সুনন্দ মহাথেরো মহোদয়। সভাপতিত্ব করেন অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো মহোদয়। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। প্রধান অতিথির বক্তব্য দেন অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিস্টার শোভন কৃষ্ণ চৌধুরী। প্রধান বক্তার অভিমত প্রকাশ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত বড়ুয়া। অভিমত প্রকাশ করেন বিদায়ী শিক্ষক শচী নাথ শীল। বিশেষ অতিথির বক্তব্য দেন কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া, ফুটবলার বাবু স্বপন কান্তি বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য বাবু মিলন কান্তি বড়ুয়া, প্রাক্তন ছাত্র বাবু রিপন বড়ুয়া, প্রাক্তন ছাত্র 93 ব্যাচের বাবু সুশীল বড়ুয়া, প্রাক্তন ছাত্র 2018 ব্যাচের মোহাম্মদ ফোরকান। আনন্দিত হয়েছে এবং যে নাকি আমি এখানে 24 বছর 4 মাস এখানে আমি শিক্ষকতা করি এবং পরিচালনা কমিটি সহ শিক্ষকেরা এবং আমার মধ্যে মহাসমানের মহাভঙ্কে এবং যারা এখানে প্রাক্তন ছাত্ররা এসছে এবং অভিভাবক কিন্তু যারা এসছে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। একটা কথা আছে, সম্মান দিতে জানলে সম্মান পায়। আমরা চেষ্টা করেছি সচিনের বাবুকে সম্মান দেওয়ার জন্য, কিন্তু যথাযথভাবে দিতে পারিনি। তার জন্য দুঃখ প্রকাশ করছি। সচিনাথ স্যারকে আমি অনুরোধ করব, আপনি প্রায় সময় যখনই সময় সুযোগ পাবেন তখনই আপনি এই স্কুলে এসে আপনার যে 35 বছর যে পদচলা যেই বারান্দা, সেই বারান্দায় আপনি ঘুরে যাবেন। আমরা আপনার জন্য অপেক্ষা করব। স্যার, আপনি আমার পাশে আসেন। আপনি দীর্ঘদিন আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরাও চাইব আপনি আমাদের পাশে থেকে এবং আপনাদের অত্যন্ত কল্যাণ মিত্র এই পুণ্যতীর্থ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অভিভাবক এবং মহাসংঘনায়কের হাতে গড়া এই প্রতিষ্ঠানের উনি পরিচালক অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করে আমাদেরকে অব্দি কৃতজ্ঞতার ভাষা ব্যক্ত করেছেন আমার পরম কল্যাণ মিত্র, আমার পরম সম্মানিত মহাসচিব ভন্তে এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
প্রাক্তন, বর্তমান এবং সর্বস্তরের এলাকাবাসীবৃন্দ সকলের প্রতি আমার মূল্যবান শুভেচ্ছা রইল। আজকের আমার এই বিজয় লগ্নের আমার অনুভূতির কথা ব্যক্ত করতে বললে অনেক কথা বলা যায়। পারিপার্শ্বিক পরিবেশ বা আবহাওয়ার কারণে তেমন কিছু আমার বলার আগ্রহ বলতে পারছি না। আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আমি 1991 সালে এই বিদ্যালয়ে যখন জয়েন করি বা যোগদান করলাম, এই পর্যন্ত অবধি আমি কাজ চালিয়ে গেছি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সকলের কাছে আমি যেইটুকু আমার জ্ঞান দান করার সামর্থ্য আছে আমি সেইটুকু জ্ঞান সবার মাঝে বিলিয়ে দিতে পেরেছি বলে জানি না কতটুকু আমি সাফল্যিত হয়েছি। তবে আমি এলাকাবাসী এবং সকলের যদি সহযোগিতা না থাকছে, বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং এলাকাবাসী, ছাত্রছাত্রী সবার প্রতি যদি সহযোগিতা না থাকতো তাহলে আমি আমার এই কার্যক্রম চালিয়ে দিতে সফল হতাম। সুতরাং আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং অভিভূত কৃতজ্ঞ জানাচ্ছি এই জন্য। তবে আমি বলবো আমার এই যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা পিতামাতাকে আগে স্মরণ করো। তোমার জন্মের পরে তোমরা এই পৃথিবীতে আসছো, তোমাদের পিতা মাতা। আমাদের শাস্ত্রের মধ্যে বলছে কি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তব, পিতাহি প্রতিমা পণ্যে পিয়ন্তে সর্বদা। তোমরা তোমার পিতামাতাকে আগে শ্রদ্ধা করো। দেখবে তুমি তোমার পিতামাতাকে শ্রদ্ধা করলে পৃথিবীতে কোনো দেবতাকে আর অসম্মান করা হবে। পিতামাতার মতো শ্রদ্ধা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। পরবর্তী পর্যায়ে তোমরা শ্রদ্ধা করবে যে তোমাদের শিক্ষাগুরু যারা শিক্ষা দান করবে। পিতামাতা জন্ম দিয়েছে, সুখ ফুটাতে পারেনি, কিন্তু শিক্ষকরা এসে জ্ঞানের আলো দিয়ে তোমাদেরকে চক্ষু ফুটিয়ে দেয়। সুতরাং এই শিক্ষকদের কথা, শিক্ষকদের আশীর্বাদ, শিক্ষকদের বক্তব্য তোমরা শ্রবণ করবে এবং শিক্ষকদের দিক নির্দেশনা তোমরা মেনে চলবে। এই হচ্ছে আমার কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে সদ্গুরু দীক্ষা নেবে, সদ্গুরু পরিব্রাজন করবে। সদ্গুরুর পাশে থাকলে দেখবে স্যার তোমাদের জীবন অনেক অনেক সফলতা আসবে। কেউ কোনোদিন তোমাদেরকে বাধা দিতে রাখবে না। আসল কথা হচ্ছে সদ্গুরু পাওয়াটা বড় মুশকিল, সদ্গুরু দীক্ষা নেওয়াটা বড় মুশকিল। সদ্গুরু যদি দীক্ষা নিতে পারো তাহলে দেখবে স্যার সদ্গুরু আচরণ গ্রহণ করলে প্রত্যেকের জীবন সফলতা আসবে। এই কামনা করছি এবং পরিশেষে আমি সকলের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদেরকে যেইভাবে সহযোগিতা করে আজকে দিয়েছেন এটা আমার বলার মতো নয়। বিশেষ করে আজকের আয়োজনে যে প্রধান শিক্ষক মহোদয়, এই প্রধান শিক্ষক মহোদয় যে এইটুকু আয়োজন করেছে, পরিচালনা পরিষদ যতটুকু আয়োজন করেছে, আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আজকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করবে অত্যন্ত তাদের কাছে আমি কৃতজ্ঞ, পাশে আবদ্ধ থাকবো। সুতরাং আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেমন আমি বাকি জীবনটা সুন্দরভাবে চালিয়ে দিতে পারবো। ধন্যবাদ। মানুষ সে আলোকিত মানুষ গড়ে তুলেছিলেন, তিনি অবশ্যই যাবে, কিন্তু আমাদের সবাই অন্তরণ থাকবে। এই বিদ্যালয় যতদিন থাকবে, এই এলাকার শিক্ষার্থীরা যতদিন থাকবে, উনি সবাই অন্তরণ থাকবে, ছেলে সবুজ হয়ে থাকবে। আমি ওনার অবশ্যই ধন্যবাদ কামনা করছি। সুখ-দুঃখের সাথী হয়ে যেখানে কাজ করেছেন তাদের কিন্তু অনেকেই এখানে অনুপস্থিত। শিক্ষকের প্রতি শিক্ষকের যে একটা দরদ, মায়া, মমতা, আন্তরিকতা, সৌভাগ্য থাকার কথা, এটি আমার দৃষ্টিগোচর লাগছে, যেটা আমি দেখছি না। আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলে। বৃষ্টি বাদলের দিন বৃষ্টি হয়েছে, কলম একটা চুরি করে নিয়ে নিয়েছে, নিয়ে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে ও যখন ছেলেটা যখন কলমটা খুঁজে পায় না, তখন সে কি করবে? সে আস্তে আস্তে স্যারকে নালিশ করে, ওই স্যারকে নালিশ করে যে স্যার আমার কলমটা চুরি হয়ে গেছে, আমি পাচ্ছি না। তখন স্যারে বলছে কে কলম নিয়েছো, তোমরা কলমটা দিয়ে দাও। দেখো শিক্ষাটা কোথায়, কে কলম নিয়েছো, শিক্ষা তোমরা কলমটা দিয়ে দাও। অনেককে বলছে কেউ কলম দেয় না। তখন স্যারে বললো ঠিক আছে আমি সবাইকে খেলোয়াড়দের জন্য 2 জোড়া উনি বুট প্রদান করবেন। আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অগ্রসর বদরাত উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, সাথে কাজ করার এই স্কুল, যার ফলপ্রসূ আজকের এই বিদায়ের দিনে শচীনবাবুকে বিদায় দেওয়ার জন্য যেভাবে স্বতঃস্ফূর্তভাবে
বিদ্যালয় পরিষদ এবং স্কুল ছাত্রছাত্রী, অভিভাবক, গ্রামের সকল স্তরের মানুষ আজকের এইখানে এসেছেন শুধু শশীনাথ বাবুকে বিদায় দেওয়ার জন্যই। আমি একটি কথাই বলবো, আজকে যে স্কুলের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত হল মহোদয় যে অনুষ্ঠান, যে বিদায়ের অনুষ্ঠানকে অগ্রসর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের থেকে একটি অঙ্গ চলে যাচ্ছে, সেই সাথে তার শারীরিক এবং আয়ুর প্রতি আমি আরও দীর্ঘায়ু কামনা করছি। তিনি আমাদের মধ্যে আরও বেঁচে থাকুক এবং শতায়ু লাভ করুক, এই বলে আমার সবাইকে আমি আন্তরিকভাবে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আজকের বিদায় অনুষ্ঠানে যিনি অবসর নিচ্ছেন উনি একজন ভালো দক্ষ শিক্ষক ছিলেন এবং বিশ্বের সাথে উনি 36 বছর ধরে শিক্ষকতা করে গেছেন। বিদায় বলতে দুঃখজনক ব্যাপার, যে বিদায় হয়েছে। এই কারণে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য আমাদের যাকে আমরা পেয়েছি আশীর্বাদক হিসেবে আমার পরম কল্যাণ মিত্র, আমাদের অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ এই স্কুলকে আমরা মনে করি এখানকার সর্বশ্রেষ্ঠ গড়ে তোলা এখনই আমাদের সময়। এই যে খেলাধুলা, এই যে আমাদের শিক্ষকদেরকে এভাবে এত সুন্দর করে ঝাঁকজমকপূর্ণভাবে বিদায় দেওয়া, এগুলো আজকে আমরা এতটাই উপলব্ধি করতে হিসেবে যোগদান করেন। 2 বছর যাবৎ আমাদেরকে শিক্ষা ও পাঠদান করেছেন, দীর্ঘ 35 বছর এই বিদ্যালয়ে পাঠদান করেছেন। আমরা এই বক্তব্য দিলেও ট্রেনিং কখনো সুখ হবে না। শিক্ষক হচ্ছে তারাই যাদের সামনে মাথা নত হয় না, মাথা অটোমেটিক নিচ থেকেই মাথা নত হয়ে যায়।
এসেছিলাম থাকতে আধার যাই চলে